সবাইকে আরেকবার শুভেচ্ছা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ ষষ্ঠ শ্রেণীর গণিত থেকে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ নিয়ে আসি তোমাদের সাথে আমি বিকম বিশ্বাস। আমাকে লিখতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা দেখো, একক আমরা যদি এই দশমিক আকারে লিখি, আমরা জানি 1 দিয়ে 3টা জিরো দিলে 1000 হয়। ঠিক যদি আমরা 20 দিয়ে 3টে জিরো দিই তাহলে 20,000 হবে। তাহলে এখানে বলা হচ্ছে 20,070। তাহলে আমরা 20 দিয়ে 3টে ঘর ফাঁকা রাখবো, একক দশমিক 70। তাহলে 20,070, তাহলে 70 কোথায় লিখবো? এখানে 70 লিখে দেবো, আর বাকিটা আমরা জিরো লিখে দেবো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 20,070। আমরা জানি দেশীয় পদ্ধতিতে ডান দিক থেকে প্রথমে 3 ঘর পরে কমা হয়, ঠিক এভাবে 30,008। তাহলে 30,008 প্রথমে 30 লিখবো, তারপরে 3টা ঘর 1 2 3, 30,000 হয়ে গেল। এবারে 8 লিখতে হবে, তাহলে এখানে আমি 8 লিখে দেবো, বাকি দুটো আমরা শূন্য দিয়ে পূরণ করে দেবো। প্রিয় দর্শক, এভাবে আমরা 55,400 লিখবো। তাহলে 55,400 কীভাবে লিখতে হবে? প্রথমে আমরা বলছি যে 1 দিয়ে 3টে জিরো দিলে 1000 হয়। ঠিক যদি আমি 55 দিয়ে 3টে জিরো দিই তাহলে 55,000, ঠিক। আর বলা হচ্ছে 55,400, তাহলে আমি 400 যদি এখানে 4 দিয়ে দিলাম তাহলে 55,400। ঠিক এভাবে আমি লিখে দেবো 55,400 বা 400। শিক্ষার্থী বন্ধুরা দেখো, খ নম্বর আছে 4,05,000। আমরা জানি যে 1 দিয়ে সাধারণত যদি 5টা জিরো দিই তাহলে একক দশক শতক হাজার অধিক লক্ষ। তাহলে বোঝা যাচ্ছে 1 দিয়ে 5টা জিরো দিলেই হবে 1 লক্ষ। ঠিক একইভাবে যদি 4 লক্ষ লিখতে হয় তাহলে আমরা 4 দিয়ে 5টা জিরো দিব, 1 2 3 4 5। কিন্তু বলা আছে 4,05,000, তাহলে আমরা হাজারের ঘরে একক দশক শতক হাজার, এই হাজারের ঘরে আমরা 5 লিখে দিব, হাজারের ঘরে 5 লিখে দেবো, আর বাকি যে ঘরগুলো আছে সেটাকে শূন্য দিয়ে পূরণ করে দেবো। প্রিয় শিক্ষার্থী, 7,02,075। তাহলে 7,02,075 প্রথমে আমরা 7 দিয়ে 1 2 3 4 5, 7 লক্ষ হয়ে গেল। এবার দেখো 2,075 একক দশক শতক হাজার, হাজারের ঘরে 2 লিখে দেবো। তাহলে আর 75, ঠিক এই ঘরটা 7 আর 5, তাহলে বাকি ঘরটা আমরা শূন্য দিয়ে পূরণ করে দেবো। তাহলে দেখো এই 7 লক্ষ হয়ে গেল, 7 লক্ষ আর 2,075। আমরা জানি দেশীয় পদ্ধতিতে 3 ঘর ডান দিক থেকে 3 ঘর পরে 2 ঘর পরপর কমা, তাহলে আমরা এভাবে কমা দেবো। তাহলে 7,02,075। প্রিয় শিক্ষার্থী, এরপরে খ নম্বর দেখো, আমরা এটা খ নম্বরটা আমরা কিভাবে লিখতে পারি? 76,09,070। 76 লক্ষ, তার মানে এই 76 দিয়ে 5টা জিরো মনে করতে হবে, 76 দিয়ে 5টা জিরো, 76,09,000। তাহলে একক দশক শতক হাজার, ঠিক এখানে আমরা 9 বসাই দেবো, 9,070। তাহলে লাস্টে এখানে 70 বসাই দেবো, আর বাকি দুটো ঘর আমরা জিরো দিয়ে পূরণ করে দেবো। দেখো, তাহলে আমরা প্রথমে ডান দিক থেকে 3 ঘর পরে কমা, তারপরে 2 ঘর পরে কমা, তাহলে হয়ে গেল আমাদের এই 76,09,070। তো শিক্ষার্থী, এরপরে দেখো আমাদের দেওয়া আছে যে 30,09,060। তাহলে তোমরা দেখো 30 লক্ষ সাধারণত 30 দিয়ে আমি বারবার বোঝাচ্ছি, 30 দিয়ে আমাদের 5টা পয়েন্ট দিতে হবে, ডট দিতে হবে, 1 2 3 4 5, এই হয়ে গেল 30 লক্ষ। এখন 960, তাহলে একক দশক শতক 900, যেহেতু 900 বলছে এই জন্য শতকের ঘরে ঠিক 9 লিখে দেবো। তাহলে 900 আর 4, লাস্টে 4 লিখে দেবো। আর তাহলে বাকি যে ঘরগুলো বা ডটগুলো ফাঁকা আছে এগুলো কি করবো আমরা? এগুলো জিরো দিয়ে বা শূন্য দিয়ে পূরণ করে দিব। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো একক দশক শতক এখানে, তাহলে হয়ে গেল 30,09,004, 30,09,004। এভাবে খ নম্বর কি আছে? খ নম্বরে আছে যে 5,03,02,007, 5 কোটি। প্রিয় শিক্ষার্থী, আগেই বলে রাখি যে 1 দিয়ে 7টা শূন্য দেখি, সাধারণত এই 1 দিয়ে 1 2 3 4 5 6 7 আমরা গুলো দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে বোঝা যাচ্ছে 1 দিয়ে যদি আমরা 7টা জিরো দিই তাহলে 1 কোটি হয়ে যাবে। এখানে কয় কোটি আছে? 5 কোটি। ঠিক আমরা 5 কোটি লিখে দেবো, তার মানে 5 দিয়ে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7, 5 কোটি। এরপর আছে 3 লক্ষ, তাহলে আমরা লক্ষর ঘর খুঁজতে হবে, ডান দিক থেকে লক্ষর ঘর, এই ডান দিক থেকে লক্ষর ঘরে আসতে হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এই যে লক্ষর ঘর, এই লক্ষর ঘরে হবে 3, ঠিক 3 লিখে দেবো। আর কি লিখতে হবে? 2,007, তাহলে 2 কোথায় রাখবো? 2,000 একক দশক শতক হাজার, এই হাজারের ঘরে ঠিক 2 লিখে দেবো। 2,000 আর 7 কোথায় রাখবো? এইখানে শেষে। তাহলে বাকি যে ঘরগুলো আছে এই ঘরগুলো আমরা সাধারণত শূন্য দিয়ে পূরণ করে দেবো। এখানে শূন্য দিব, এখানে শূন্য,
তাহলে এখানে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। এরপরে 98,07,05,009, 98 কোটি দিলে 98 দিয়ে 1 2 3 4 5 6 7, 98,07,00,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ, এই 7 লক্ষ, তারপরে 5,009 একক দশক শতক হাজার, এই 5,000 আর এসে 9। তাহলে বাকিগুলো আমরা শূন্য দিয়ে দেবো। তাহলে 3 ঘর, ডান থেকে 3 ঘর পরে কমা, তারপরে 2 ঘর, পরপর কমা। ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপরে 2 ঘর, এরপরে 2 ঘর। এরপর আছে 102,05,708, 102 কোটি, তাহলে 1 0 2, এরপরে 1 2 3 4 5 6 7, তাহলে 102 কোটি, তাহলে 102 দিয়ে 7টা 0। প্রিয় শিক্ষার্থী, 102 কোটি, তাহলে 102 দিয়ে 7টা পয়েন্ট দিতে হবে যাতে আমরা সুন্দর করে লিখতে পারি। 102 কোটি, দেখো 102 দিয়ে 7টা পয়েন্ট দিচ্ছি। তাহলে এবার 102 কোটি হয়ে গেল। আর 5,000, ঠিক 5,000, 5,000 পরে 5 লিখে দিতে হবে, একক দশক শতক হাজার, এখানে লিখে দেবো 5, 5,708। তাহলে শতক ঘর কত? একক দশক শতক, এটা আছে শতকের ঘর, 708, এখানে হবে 8, আর এটা 0, বাকিগুলো 0 দিয়ে পূরণ করে দেবো। 3 ঘর, প্রথম 3 ঘর, পরে 2 ঘর, পরপর কমা। এবার 955 কোটি, 955, এই যে 955, আর কোটি মানে কি 1 2 3 4 5 6 7, তাহলে 7,90,000। তাহলে 7টা আমরা কোথায় লিখবো? 7 লক্ষ, লক্ষর ঘরে 7 লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে যত কোটি বলবে কোটির ঘরে তত, এবং যত লক্ষ বলবে ঠিক লক্ষর ঘরে আমরা তত লিখে নেবো। এখানে বলছে 7 লক্ষ, তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 7টা কোথায় বসবে? এই লক্ষর ঘরে। তাহলে 7 লক্ষ আর 90, তাহলে একক দশক, এই দুটো ঘরে 9 আর 0, আর বাকি ঘরগুলো আমরা 0 দিয়ে পূরণ করে দেবো। দেখো তাহলে 3 ঘর, ডান দিক থেকে 3 ঘর পরে কমা, প্রথমে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1 থেকে 1 দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কথায় লেখা ছিল, সেগুলোকে আমরা অঙ্কে লিখলাম। এরপরে 2 নম্বরে বা 2 দাগে দেওয়া আছে, অঙ্কে লেখা আছে, সেগুলোকে কথায় লিখতে হবে। তো এর পরের ভিডিওতে আশা করি তোমরা 2 দাগের সলিউশনগুলো পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখানেই।